আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 এর 6.1.1 এই অ্যাক্টিভিটিটি সমাধান করার চেষ্টা করব। তো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 6 এ প্রবেশ করব। চ্যাপ্টার 6 নাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, তুলনা প্রকাশ করার কৌশল। তো এখন আমরা 6.1.1 এর যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির নির্দেশনাটি দেখব এবং তারপর এই অ্যাক্টিভিটিটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন, মনে করো এই সামার ভ্যাকেশনে বা গ্রীষ্মের ছুটিতে উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে ইউ আর প্ল্যানিং টু ভিজিট এ প্লেস ইন বাংলাদেশ, তুমি বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের চিন্তা করতেছো। নাও ইউ নিড টু মেক ডিসিশনস টু মেনি থিংস, এখন তোমাকে অনেকগুলো বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস, নিচের ইলাস্ট্রেশনস বা পিকচারগুলো দেখো। অ্যান্ড ডিসাইড হুইচ অন ইউ উইল চুজ ফ্রম দ্য গিভেন অপশন ফর ইউর ভিজিট, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তোমার ভ্রমণের জন্য কোন অপশনগুলো বেছে নেবে। লেটার শেয়ার ইউর লিস্ট অফ চয়েসেস ফর দ্য জার্নি উইথ দ্য ক্লাস, এক্সপ্লেইনিং হোয়াই ইউ চুজ দেম, এবং তারপরে তোমার যে চয়েসগুলো তুমি বাছাই করে নিলে সেগুলোর লিস্টটা তোমার ক্লাসে শেয়ার করতে হবে এবং তুমি কেন সেই লিস্টগুলো বেছে নিলে সেটা তোমাকে বলতে হবে, অর্থাৎ ব্যাখ্যাটা দিতে হবে। তো এখানে আমরা যে পিকচারগুলো দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্টিনেশন বা আমাদের গন্তব্য, আমরা কোন জায়গায় পৌঁছাবো তার জন্য কিন্তু আমাদের দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে সাজেক এবং আরেকটা হচ্ছে কক্সবাজার। সাজেক এবং কক্সবাজারের মধ্যে আমাদেরকে যে কোনো একটি বেছে নিতে হবে। সাজেক হচ্ছে একটা পাহাড়ি জায়গা এবং কক্সবাজার হচ্ছে সমুদ্র এলাকা। তো আমাদের যাদের যেটা ভালো লাগে আমরা তারা কিন্তু সেটাই বেছে নিব। শুধু ভালো লাগাই নয়, এখানে আমাদের কিন্তু অনেক বিষয় মাথায় রাখতে হবে। কোন জায়গায় গেলে আমাদের হাতের খরচটা একটু বাঁচবে সেটাও আমাদের কিন্তু চিন্তা করতে হবে, বা কোনটা আমাদের পছন্দ সেটাও আমাদের মাথায় রেখে একটা চুজ করতে হবে এবং তারপর আমরা কেন সেটা বেছে নিলাম সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো একটু পরেই কিন্তু আমি এটার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো দেওয়া রয়েছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে যাতায়াত, অর্থাৎ তুমি কোন মাধ্যমে যাবে, যানবাহনের মাধ্যমে যাবে। একটা এখানে দিয়েছে ট্রেন এবং আরেকটা রয়েছে বাস। ট্রেন এবং বাসের মধ্যে তোমার যেটা ভালো লাগে, যেটা তুমি কমফোর্টেবল বা যেটাতে তোমার সুবিধা রয়েছে সেটা তুমি চুজ করবে এবং কেন চুজ করলে সেটা তোমাদেরকে দিতে হবে। এরপর রয়েছে লাগেজ, সুটকেস না ব্যাগ। লাগেজ অর্থাৎ তুমি যে তোমার জিনিসপত্রগুলো বহন করবে সেটা কোন মাধ্যমে সেটা তোমাকে এখানে লিখতে হবে। সুটকেস এবং ব্যাগের মধ্যে কোনটা তুমি বেছে নিচ্ছ এবং কেন। এরপর শু অর্থাৎ জুতা, একটা হচ্ছে স্নিকার্স এবং একটা হচ্ছে শিপার্স, এটা হচ্ছে চটি এবং একটা হচ্ছে জুতা অর্থাৎ খুব নরম জুতা, দুটোর মধ্যে কোনটা বেছে নিবে। এরপর রয়েছে ক্যামেরা। ক্যামেরার মধ্যে তুমি মোবাইল দিয়েই ছবি তুলবে নাকি ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা তুমি চুজ করবে। এরপর রয়েছে বুকস, ফিকশন, অ্যাডভেঞ্চার বা অ্যাডভেঞ্চারালের যে বইগুলো রয়েছে সেটা নিবে নাকি যে ম্যাগাজিনগুলো রয়েছে সেটা তুমি সংগ্রহ করবে, বা তোমার এই ট্রিপ বা ভ্রমণের জন্য তুমি বাছাই করে নিবে। এরপর আরও কিছু রয়েছে স্ন্যাক্স ফর দ্য জার্নি, অর্থাৎ তুমি কোন খাবারটা পছন্দ করবে, ব্রেড বানানা নাকি স্যান্ডউইচ। তো এখন আমরা এই 6.1.1 এর উত্তরগুলো দেখব আমরা কি বাছাই করে নিতে পারি। তো এখানে প্রথমেই রয়েছে ডেস্টিনেশন। তো এখানে প্রথমেই আমাদেরকে যেটা বাছাই করে নিতে হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ আমরা কোন জায়গায় যাব। তো সেটার ক্ষেত্রে এখানে আমি কক্সবাজার বেছে নিয়েছি এবং কক্সবাজার বেছে নেওয়ার পেছনে আমার যে কারণটা সেটা আমি এখানে দিয়েছি। তো তোমাদের যদি কারো সাজেক ভ্যালি এটা পছন্দ হয় তাহলে তোমরা সেটা বাছাই করে নিবে এবং তার পেছনে যে কারণটা রয়েছে বাছাই করার পেছনে সেটা তোমাদেরকে দিতে হবে। তো এখানে আমি দিয়েছি আই চুজ কক্সবাজার বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি কক্সবাজার বেছে নিয়েছি কারণ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় সমুদ্র সৈকত। সি বিচেস মানে হচ্ছে সমুদ্র সৈকত। মাই ফ্যামিলি লাভস দ্য বিচ, আমার পরিবার এই বিচটাকে পছন্দ করে। অ্যান্ড দিস ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশন বা গন্তব্য উইল অফার আস এ চান্স টু রিল্যাক্স বাই দ্য ওসিন, এখানে যে এই সমুদ্র রয়েছে সেটা আমাদের শরীরটাকে কিন্তু রিল্যাক্স করার একটা সুযোগ দেবে। এনজয় ফ্রেশ সি ফুড, আমরা উপভোগ করব
ফ্রেশ সি ফুড বা সমুদ্রের যে খাবার রয়েছে সেটা, অ্যান্ড এক্সপ্লোর দ্য লোকাল কালচার, এবং লোকাল কালচার বা লোকাল অর্থাৎ এই সমুদ্র এলাকার যে সংস্কৃতিটা রয়েছে সেটা আমরা এক্সপ্লোর করতে পারবো বা অন্বেষণ করতে পারবো। তো এখানে কিন্তু আমি নিচে এর অর্থটাও দিয়ে দিয়েছি। এরপর রয়েছে ট্রান্সপোর্টেশন, যাতায়াতের মাধ্যম হিসেবে আমরা কোনটি বেছে নেব, সেখানে আমি বাস দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ট্রেনও নিতে পারো। ট্রেন যদি কেউ বাছাই করে নাও তাহলে ট্রেনের পিছনের কারণটা দিতে হবে, কেন ট্রেন বাছাই করে নিলে। তো এটার কারণ আমি দিয়েছি, উই ডিসাইডেড টু ট্রাভেল বাই বাস বিকজ ইট ইজ এ মোর ইকোনমিক্যাল অপশন ফর আওয়ার ফ্যামিলি। আমি ভ্রমণ করার জন্য বাসকে বেছে নিয়েছি কারণ এটা আমাদের পরিবারের জন্য একটা অর্থনৈতিক অপশন বা অর্থনৈতিক একটা সুবিধা হবে। এডিশনালি দ্য বাস রাইড উইল অ্যালাউ আস টু এনজয় দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ অ্যালং দ্য ওয়ে। বাসে ভ্রমণে আমাদের যে রাস্তার চারপাশের যে সৌন্দর্যটা রয়েছে সেটা উপভোগ করতে সাহায্য করবে, বিউটিটা আমাদেরকে উপভোগ করতে পারবো বাংলাদেশের এই রাস্তার বিউটিটা। পরে লাগেজ হিসেবে আমি যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সুটকেস। উই উইল টেক এ সুটকেস উইথ আস, আমরা আমাদের সাথে একটি সুটকেস রাখবো, অ্যাজ ইট উইল বি ইজিয়ার টু অর্গানাইজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার বিলঙ্গিংস ডিউরিং দ্য ট্রিপ। কারণ ভ্রমণের সময় আমাদের জিনিসপত্র সংগঠিত এবং সুরক্ষিত করার সহজ হবে। এ সুটকেস ইজ অলসো মোর কনভিনিয়েন্ট ফর এ লং স্টে। এই সুটকেস দীর্ঘ সময় ভ্রমণের জন্য সুবিধাজনক। কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক। এরপরে আমরা দেখি কি রয়েছে। শু হিসেবে আমরা যেটা বেছে নিতে পারি সেটা হচ্ছে স্নিকার্স বা নরম জাতীয় যে জুতাগুলো রয়েছে সেটা। I choose sneakers for the trip because they are comfortable for walking and exploring different areas. আমি স্নিকার্সকে বেছে নিয়েছি এই ট্রিপ বা ভ্রমণের জন্য কারণ এগুলো হাঁটার জন্য কমফোর্টেবল এবং বিভিন্ন অঞ্চল অন্বেষণ করার জন্য সুবিধাজনক। Since we plan to do a lot of sightseeing, যেহেতু আমরা প্রচুর দর্শনীয় স্থান দেখার পরিকল্পনা করেছি, স্নিকার্স আর দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অপশন, তাই স্নিকারগুলো সবচেয়ে ব্যবহারিক বিকল্প। তো এরপর রয়েছে ক্যামেরার হিসেবে আমি ডিজিটাল ক্যামেরা বা যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেটাকে বেছে নিয়েছি। উই উইল টেক এ ডিজিটাল ক্যামেরা টু ক্যাপচার অল দ্য রিমার্কেবল মোমেন্টস অফ আওয়ার ভ্যাকেশন। আমাদের এই ছুটির সবগুলো রিমার্কেবল বা উল্লেখযোগ্য, রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো ধরে রাখার জন্য বা স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ডিজিটাল ক্যামেরাকে বেছে নেব। এ ডিজিটাল ক্যামেরা অফার্স বেটার কোয়ালিটি পিকচার্স কম্পেয়ার টু এ স্মার্টফোন। একটা ডিজিটাল ক্যামেরা ভালো কোয়ালিটির ছবি দিতে পারবে স্মার্টফোনের তুলনায়। মেকিং ইট আইডিয়াল ফর প্রিজার্ভিং আওয়ার ট্রাভেল মেমোরিজ। এটা আমাদের ভ্রমণের যে স্মৃতিগুলো রয়েছে সেটা সংরক্ষণ করার জন্য একটা ভালো অপশন হবে, আদর্শ হবে। তো এরপর আমরা স্ন্যাক্স ফর দ্য জার্নি, স্ন্যাক্স বানানোটা তোমরা ঠিক করে নিও, হিসেবে স্যান্ডউইচকে আমি বেছে নিব। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। তো স্যান্ডউইচ বেছে নেওয়ার কারণ হচ্ছে, ইনস্টিড অফ ব্রেড অ্যান্ড ব্যানানা আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি। কলা এবং রুটির বদলে আমি এই ভ্রমণে স্যান্ডউইচকে বেছে নেব, বিকজ আই লাভ ইট ভেরি মাচ, কারণ আমি এটাকে খুবই পছন্দ করি। ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার এই ক্লাসটিও বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এরপর বুক হিসেবে বা বই হিসেবে আমি যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ফিকশন অ্যাডভেঞ্চার, উপন্যাস বা দুঃসাহসিক অভিযাত্রা। I would like to carry William Golding's most famous fiction Lord of the Flies. আমি উইলিয়াম গোল্ডিংসের বিখ্যাত কথা সাহিত্য লর্ড অফ দ্য ফ্লাইস এটি বাছাই করে নেব, বিকজ আই লাভ টু রিড ফিকশন অর অ্যাডভেঞ্চার স্টোরিজ ইন মাই লিজার, কারণ আমি আমার অবসর সময়ে ফিকশন, উপন্যাস বা দুঃসাহসিক অভিযাত্রা পড়তে পছন্দ করি।
তো এটাই ছিল কিন্তু তোমাদের 6.1.1 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের অনুভূতি অথবা ক্লাস সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।